রেড, গ্রিন, ব্লু, ম্যাজেন্টা, সিয়ান, ইয়েলো, হোয়াইট। তারপরে ব্লু আর গ্রিন যখন মিক্স করবেন তখন সিয়ান হয়ে যাবে। সিয়ান মানে হচ্ছে পেস্ট কালার টাইপের, আকাশি না, আকাশির মতো। গ্রিনটা আমি ডায়াগ্রাম অনুসারে এই যে দেখা যাচ্ছে যে 10 নম্বর পিনের সাথে কানেক্ট করব, ব্লুকে আমি লো দিব। খেয়াল করে দেখেন। এখন দেখেন আপনি অল্প করেন কিন্তু নিজে করেন, আপনার মন থেকে একটা তৃপ্তি পাবেন। আমি অবশ্যই এই সিস্টেমটা ভাঙার জন্য উঠে পড়ে আমি নওয়াজ শরীফ। আজকে আমরা এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজের 11 নম্বর ভিডিওতে একটা RGB এলইডির মাধ্যমে আমরা বিভিন্ন কালার তৈরি করার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা একটা RGB লাইটের মাধ্যমে ফেডিং ইফেক্ট তৈরি করেছিলাম। প্রথমে রেড, আস্তে আস্তে কালারটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে সেটা আবার সর্বোচ্চ পজিশনে যাবে এবং আস্তে আস্তে আলোটা কমতে 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 একবারে নিভে গিয়ে আবার গ্রিন ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে সর্বোচ্চ পজিশনে যাবে। তারপরে আবার গ্রিনটা আলোটা কমতে 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 নিভে যাবে। তারপরে আবার ব্লুটা ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে 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 সর্বোচ্চ পজিশনে যাবে, দিয়ে আবার ধীরে ধীরে কমতে 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 সেটা নিভে গিয়ে পুনরায় এই প্রক্রিয়াটা চলতে থাকবে। অর্থাৎ আমরা এর আগে ফেডিং শিখেছিলাম, তবে সেটা মাত্র 3টা কালার দিয়ে। আজকে আমরা ফেডিংয়ে যাব না, আজকে আমরা এই কনসেপ্টে আসব যে একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করলে বিভিন্ন কালার তৈরি করা সম্ভব। যেটা আর্ট যারা করে তারা জানে বিভিন্ন কালারের সাথে বিভিন্ন কালার মিক্স করলে কোন কালারটা হয়। আমি আপনাদেরকে বেসিক ধারণা দেব, এই সামান্য 3টা কালারের মিক্স করে মিলিয়ন মিলিয়ন কালার তৈরি করা যায়। এটা আপনি কতখানি ব্রাইটনেস আকারে আলোটা জ্বালাবেন তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখা যাচ্ছে এরকম একটা প্রজেক্ট তৈরি করব। প্রথমে লাল জ্বলবে, 1 সেকেন্ড পরে দেখা যাচ্ছে গ্রিন জ্বলবে, 1 সেকেন্ড পরে ব্লু জ্বলবে, তার 1 সেকেন্ড পরে দেখা যাচ্ছে যে ম্যাজেন্টা জ্বলবে, তার 1 সেকেন্ড পরে ইয়েলো জ্বলবে, তার 1 সেকেন্ড পরে সিয়ান জ্বলবে, তার 1 সেকেন্ড পরে হোয়াইট জ্বলবে। আমরা তো জানি আমাদের কাছে যে RGB লাইটটা আছে এই লাইটটার মধ্যে মাত্র 3টা কালার থাকে, রেড, গ্রিন, ব্লু। তাহলে অন্যান্য কালার কিভাবে তৈরি হয় সেটা হয়তো আমরা প্র্যাকটিক্যালে করিনি। আর এখন আপনারা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছেন, এখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই RGB এলইডিটার কানেকশনটা কিভাবে করবেন সেটা আপনার উপরে। অর্থাৎ আপনি কমন ক্যাথোড ব্যবহার করবেন না কমন অ্যানোড ব্যবহার করবেন তার উপরে। আমাদের কাছে যে এলইডিটা আছে এটা হচ্ছে কমন অ্যানোড, অর্থাৎ প্রত্যেকটা অ্যানোড পিন শর্ট করে 5 ভোল্ট পজিটিভের সাথে কানেক্ট করা আছে। তার মানে বাকি যে পিনগুলো আছে সেগুলো সবগুলো নেগেটিভ। প্রত্যেকটার সাথে 220 ওহম রেজিস্টর লাগিয়ে একটা 9 নম্বরের সাথে লাগানো আছে, একটা 10 নম্বরের সাথে, একটা হচ্ছে 11 নম্বরের পিনের সাথে। আজকে যে আমরা প্রজেক্টটা করব এটার জন্য যে PWM পিন হতে হবে আর কোনো বাধ্যবাধকতা নাই, কারণ আজকে আমরা কোনো অ্যানালগ প্রক্রিয়ায় অ্যানালগ রাইট করব না, আমরা জাস্ট ডিজিটাল রাইটের মাধ্যমেই আমরা বিভিন্ন কালার তৈরি করব। দেখা যাচ্ছে ব্লুর সাথে যখন রেড মিশাবো ম্যাজেন্টা হবে। ম্যাজেন্টা অনেকে জানেন না ম্যাজেন্টা মানে কি, এটা হচ্ছে আপনার বেগুনি আর কি। তারপর রেড আর গ্রিন যদি আপনি মিক্স করেন কালারটা তখন এটা হয়ে যাবে ইয়েলো। তারপরে ব্লু আর গ্রিন যখন মিক্স করবেন তখন সিয়ান হয়ে যাবে। সিয়ান মানে হচ্ছে পেস্ট কালার টাইপের, আকাশি না, আকাশির মতো। আর রেড, ব্লু, গ্রিন এই 3টা কালার যখন আপনি মিক্স করবেন তখন কালারটা হয়ে যাবে হোয়াইট। এই যে আমরা এই স্টেপগুলা করে আমরা কাজগুলো করার চেষ্টা করব। কানেকশানটা ঠিক এরকম যেটা বললাম, অ্যানোডটা আমরা 5 ভোল্ট পজিটিভের সাথে লাগিয়েছি, আর বাদ বাকি যে নেগেটিভ পিনগুলো আছে প্রত্যেকের সাথে অবশ্যই 220 ওহম রেজিস্টর অবশ্যই লাগাবেন। আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই, যেহেতু এটা কমন অ্যানোড এলইডি সেহেতু এগুলাকে অন করার জন্য বা এই লাইটগুলোকে অন করার জন্য অবশ্যই আপনাকে লো সিগন্যাল দিয়ে অন করতে হবে। অর্থাৎ লো সিগন্যাল যদি পাই ক্যাথোড পিনগুলোতে তখন অন হবে। আমি রেড 9-এর সাথে কানেক্ট করেছি, তারপরে হচ্ছে গ্রিন 10-এর সাথে কানেক্ট করেছি, তারপরে ব্লু 11-এর সাথে কানেক্ট করেছি। তার মানে 9 নম্বর পিন দিয়ে যখন আমি লো সিগন্যাল দিব আরডিনোর মাধ্যমে তখন এই রেড এলইডিটা জ্বলবে। যদি একে হাই সিগন্যাল দিই 9 নম্বর পিনে তাহলে সেটা নিভে থাকবে। এটা আপনারা জানেন, যেহেতু গত ভিডিওতে আপনি প্র্যাকটিক্যালে কাজগুলো করেছেন। আমি জানি না কয়টা মানুষ আপনারা প্র্যাকটিক্যালে কাজগুলো করছেন, আর যারা সিরিয়ালে দেখছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় বরাবরের মতো এই সিরিজ থেকে। সেটা হচ্ছে আপনাদের জন্য আজকের প্রশ্ন, সেটা হচ্ছে আরডিনো এসএমডি এবং ডিআইপি ভার্সনের মধ্যে পার্থক্যটা কি। আমরা অনেকে দেখি আরডিনো ডিআইপির দামটা একটু বেশি, এসএমডির দামটা একটু কম। পার্থক্যটা কি, এই নামের মধ্যে কি পার্থক্য আছে একটু আপনি কমেন্টে লিখবেন। অর্থাৎ আরডিনো ডিআইপি এবং এসএমডির মধ্যে
পার্থক্য কি এটা একটু লিখে জানাবেন কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো আসলে আপনি মন দিয়ে ভিডিওগুলো দেখছেন এবং মন দিয়ে কাজগুলো করছেন। প্র্যাকটিক্যালটা শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে আপনাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স বা রোবোটিক্সের পার্টসপাতিগুলো নিয়ে নেওয়ার, কারণ আপনি যখন প্র্যাকটিক্যালে কাজগুলো করবেন তখন আপনার বেসটা ভালোভাবে তৈরি হবে। আর প্র্যাকটিক্যাল যদি না করেন তাহলে আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন না। আর মিস্টার আরডিনো আপনাদেরকে সবথেকে ভালো একটা অপরচুনিটি দিচ্ছে এবং সবথেকে ভালো প্রোডাক্ট এবং দেখা যাচ্ছে যে ট্রাস্টেড একটা অনলাইন শপ মিস্টার আরডিনো। এটা অনেকেই জানেন, যেহেতু আমি এটা পরিচালনা করি। যাদের যে পার্টসপাতিগুলো লাগবে অবশ্যই কিনে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের নিজস্ব অ্যাপ আছে, সেটা ইনস্টল করে আপনি অর্ডার করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন। আর কখনোই আমাদেরকে এই কারণে ফোন দিবেন না যে একটা প্রজেক্ট বানিয়ে দিতে হবে, আপনি প্রজেক্টটা কোথাও শো করবেন, এরকম কোনো কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি না। আমরা যা কাজ করি সম্পূর্ণ ফ্রি এবং আজীবন ফ্রি থাকবে, কিন্তু আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে। আমরা কখনোই কাউকে তৈরি করে দিই না। আমরা চিন্তা করি কেউ যখন কারো কাছ থেকে প্রজেক্ট তৈরি করে নিয়ে সাবমিট করে তখন এটা তার মধ্যে কোনো সৃজনশীলতা থাকে না। আমরা সৃজনশীলতা বাড়ানোর জন্যই আমরা সম্পূর্ণ ফ্রিতেই কাজ করে যাচ্ছি। আর আমাদেরকে একটু যদি হেল্প করতে চান, যেটা প্রয়োজনীয় জিনিস, আমাদের প্রায় 1200 আইটেম আছে এখন পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত। আপনার প্রয়োজনীয় জিনিসপাতিগুলো সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়। যত বেশি প্র্যাকটিক্যাল করবেন তত বেশি আপনার বেসটা তৈরি হবে। চলুন আমরা প্র্যাকটিক্যালে করে আসি। চলুন আমরা কানেকশানটা করে আসি। এই যে আমার কাছে যে এলইডিটা আছে 4টা পিন, এটা হচ্ছে 8 জিবি এলইডি। প্রথম পিনটা হচ্ছে রেড, যার সাথে একটা 220 ওহমের রেজিস্টর লাগানো আছে। পরেরটা হচ্ছে যে ফাঁকা, এটা হচ্ছে অ্যানোড পিন। তারপরেরটা গ্রিন, তার সাথে 220 ওহমের রেজিস্টর লাগানো আছে। তারপরে ব্লু শেষেরটা, এটার সাথে 220 ওহমের রেজিস্টর লাগানো আছে। অর্থাৎ এটা কমন অ্যানোড পিন যুক্ত, যেহেতু 8 জিবি লাইট, সেজন্য আমরা অ্যানোডের সাথে আমরা 5 ভোল্ট পজিটিভ কানেক্ট করব। এখন আমি একটা জাম্পার ওয়্যার নিব, জাম্পার ওয়্যারের মাধ্যমে আমি দেখে শুনে কানেকশানটা করব। যে একটু খেয়াল করে দেখেন, আমার কাছে যে 5 ভোল্ট পিন যেটা আছে, 5 ভোল্টের সাথে এখন আমি এই যে মানে 8 জিবি লাইটের এই অ্যানোড পিনটা লাগিয়ে দিলাম। এখন আমি ধীরে ধীরে সবগুলো লাগিয়ে দিব। আপনারা টেস্ট করে করে লাগাতে পারেন। আমি গত ভিডিওতে কানেকশান কীভাবে টেস্ট করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তাহলে রেডের সাথে আমি এখন ডায়াগ্রাম অনুসারে আমি 9 নম্বর পিনের সাথে যুক্ত করব। আপনি যে কোনো পিনের সাথে যুক্ত করতে পারেন, কারণ এখন আমাদের যে প্রজেক্টটা করব সেটা যে পিডব্লিউএম পিন হতে হবে এরকম কোনো মানে নাই। তবে যেটা অনুসারে কাজ করবেন, মানে যে পিনের সাথে সংযোগ করবেন সেটা আপনি প্রোগ্রামে কল করে কাজ করবেন। প্রথমটা রেড, তারপর একটা গ্রিন। গ্রিনটা আমি ডায়াগ্রাম অনুসারে এই যে দেখা যাচ্ছে যে 10 নম্বর পিনের সাথে কানেক্ট করব। তারপরে যেটা আছে ব্লু, খেয়াল করে দেখুন এই যে ব্লুটা আমি আরডিনোর 11 নম্বর পিনের সাথে কানেক্ট করব। এখন আমি প্রোগ্রাম করার জন্য প্রস্তুত। এটা ল্যাপটপের সাথে কানেক্ট করলে এখন কাজ করা যাবে। আরডিনো দিয়ে কোনো প্রজেক্ট করার সময় অবশ্যই মনে রাখবেন, যখন আপনি আরডিনো বোর্ডটা ল্যাপটপের সাথে কানেক্ট করবেন অবশ্যই একটা ব্ল্যাঙ্ক প্রোগ্রাম বা ফাঁকা প্রোগ্রাম আপলোড দিয়ে নেবেন। কারণ আমরা এই একটা বোর্ডে বারবার প্রোগ্রামিংগুলো করি, হ্যাঁ, তো বারবার প্রোগ্রামিংগুলো করতে করতে ওই প্রোগ্রামটা আমাদের থেকে যায়। এখন একটা প্রোগ্রাম থাকা অবস্থায় এটা দেখতে একটু কেমন লাগে, কাজ করবে না এমনটা না, কাজ করবে। তবে যদি একটা ফাঁকা প্রোগ্রাম আপলোড দিয়ে কাজ শুরু করেন মনে হবে যে আপনি একবারে প্রথম থেকে কাজ করছেন এবং কোনো উল্টাপাল্টা কাজ করবে না। এখন দেখা যাচ্ছে যে আপনি গত ভিডিওতে একটা কাজ করেছেন একটা প্রোগ্রাম দিয়ে, সেই প্রোগ্রাম যদি আরডিনোর মধ্যে থেকে যায় বা থাকে, তখন আপনি যখন কানেকশনটা দিবেন দেখবেন যে কোনো লাইটটা জ্বলে উঠছে বা কোনো কাজ হচ্ছে আর কি ওই প্রোগ্রামটার জন্য। সেই জন্য অবশ্যই প্রথমে আপনি ব্ল্যাঙ্ক প্রোগ্রামটা আপলোড দিয়ে নেবেন, দিয়ে আপনি কাজটা শুরু করবেন। ব্ল্যাঙ্ক প্রোগ্রাম অর্থ হচ্ছে ফাঁকা একটা প্রোগ্রাম আপলোড করা। আর আমাদের ইউটিউবের ডিসক্রিপশানে আমরা কোডগুলো দিয়ে দিই, আপনি চাইলে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর আমরা আপনাদেরকে রিকমেন্ড করব নিজে প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ, প্রোগ্রাম অবশ্যই নিজে করার চেষ্টা করবেন, লিখে লিখে করবেন। যত বেশি লিখবেন তত বেশি আপনার কাজ করতে সুবিধা হবে। আমি আরডিনোটা ল্যাপটপের সাথে কানেক্ট করে দিলাম। এখন চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। চলুন আমরা কাজটি করার জন্য প্রোগ্রামটা শুরু করি। সেজন্য আমি প্রথমে আরডিনো আইডি ওপেন করব। আর চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা ব্ল্যাঙ্ক প্রোগ্রামটা আপলোড করতে পারি। অনেকেই দেখায় না, আমি আপনাদেরকে সব কিছু বেসিকভাবে দেখানোর চেষ্টা করি। যেটা করবেন প্রথমে ফাইলে গেলাম, নিউ স্কেচে চাপ দিব। যেটা ওপেন হবে সেটাই হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক প্রোগ্রাম। আগেরটা আমি ক্লোজ করে দিচ্ছি, যে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রোগ্রাম। অর্থাৎ ভায়োড সেটআপ আর ভায়োড লুপ ব্যতীত কোনো কাজ থাকবে না, যেখানে শুধুমাত্র ভায়োড সেটআপ এবং ভায়োড লুপ
কল করা থাকবে। এটা হচ্ছে আমাদের ফাঁকা প্রোগ্রাম। হ্যাঁ, আপনি যাই থাকে যে এরকম একটা কোড আপনি জাস্ট আপলোড করে দিবেন। যে প্রথমে টুলসে চেক করবেন আসলে বোর্ড আরডিনো উনো আছে কিনা, যে আরডিনো উনো আছে। তারপরে যে পোর্ট 3 নম্বর পোর্টে সেট আছে, যেহেতু 3 নম্বর পোর্টের সাথে কানেকশন নিয়ে আছে। আর যেটা করব সেটা এখন আপলোড করে দিব। আমার ব্ল্যাঙ্ক প্রোগ্রাম আপলোড হয়ে গেল। হ্যাঁ, এবার আপনি কাজ শুরু করতে পারেন। এখন আমি যেটা করব, এই যে আমাদের প্রয়োজনের উপরে ডিপেন্ড করে আমি প্রোগ্রামটা করার চেষ্টা করব। এখন আমি চাচ্ছি যে এরকম একটা প্রজেক্ট বানাতে প্রথমে লাল জ্বলবে, 1 সেকেন্ড পর দেখা যাচ্ছে রেড, তারপরে গ্রিন, তারপর ব্লু, স্টেপ বাই স্টেপ চেঞ্জ হতে থাকবে। তারপরে দেখা যাচ্ছে যে ব্লু আর রেড মিক্স করব, তারপরে দেখা যাচ্ছে রেড গ্রিন মিক্স করব, এভাবে আমরা কালারটা চেঞ্জ করব। তো তার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন আমি আমার এখানে সেভ করে রাখছি, সেটা ওপেন করি, কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কি কালার তৈরি হয়, যে এটা একটু খেয়াল করে দেখবেন। আমি মাঝে মধ্যে এটা দেখানোর চেষ্টা করব। এই যে আরডিনো আইডিটা ওপেন করলাম, এটা থাক। এই যে দেখেন, এই যে আমার এখানে 3টা কালার, ব্লু, রেড, গ্রিন। হ্যাঁ, 3টা কালার আছে। তার মধ্যে দেখেন এই ব্লু আর রেড যখন মিক্স হচ্ছে ম্যাজেন্টা তৈরি হয়ে যাচ্ছে। এই যে নতুন কালার সেটা হচ্ছে ম্যাজেন্টা, বা এটা হচ্ছে আমরা বেগুনি বলি যাকে। তারপরে দেখা যাচ্ছে গ্রিন আর ব্লু যখন মিক্স হচ্ছে, যে গ্রিনের সার্কেল হচ্ছে এটা, ব্লু সার্কেল এটা, এই দুইটা যখন মিক্স হচ্ছে, এই যে 2টা কালার, এখানে সিয়ান নামে নতুন একটা কালার তৈরি হচ্ছে, সেটা আমরা পেস্ট কালার বলি। দেখা যাচ্ছে যে আবার রেডের সাথে গ্রিন মিক্স যখন হচ্ছে তখন এখানে ইয়েলো নামে নতুন একটা কালার তৈরি হচ্ছে। আবার দেখেন ব্লু, রেড, গ্রিন 3টা কালার মিক্স হচ্ছে, তখন আমরা এখানে হোয়াইট নামে নতুন কালার পাচ্ছি। আচ্ছা, আমরা এখন প্রোগ্রামটা করা শুরু করি। প্রথমে আমরা যেটা লিখব, দেখা যাচ্ছে ইন্ট, দেখা যাচ্ছে যে আমরা প্রথমে রেড আর ধরছি, আরকে আমরা 9 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, তাই আমরা 9 দিয়ে দিলাম। দেখা যাচ্ছে আবার ইন্ট আর ফর কিন্তু রেড, হ্যাঁ, জি ফর আমরা গ্রিন হচ্ছে 10-এর সাথে কানেক্ট করেছি। তারপরে ইন্ট বি আমরা 11 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি, তার মানে আমরা যদি আরকে কল করি 9 নম্বর পিনের কাজ হবে, যদি জিকে কল করি 10 নম্বর পিনের কাজ হবে, বিকে যদি কল করি 11 নম্বর পিনের কাজ করবে, কারণ এগুলো ইন্টিজারের মাধ্যমে আমি ভ্যালুগুলো তার মধ্যে স্টোর করে নিয়েছি। আর এর মধ্যে 9, জির মধ্যে 10, বির মধ্যে 11। আচ্ছা, এবার আমি যেটা করব, ভায়োলেট সেটআপের মধ্যে আমি যে কাজটা করব, এটা আউটপুট নাকি ইনপুট এটা আমি ডিক্লেয়ার করে দেব। আমার অবশ্যই এলইডিটা আউটপুট, সেই জন্য আমি আউটপুট হিসাবে ডিক্লেয়ার করব পিন মোডের মাধ্যমে। পিন মোড আর আউটপুট, পিন মোড জি আউটপুট, পিন মোড বি আউটপুট। আর প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এটা কমন অ্যানোড ডিসপ্লে, সেহেতু আমাকে মনে রাখতে হবে এলইডিগুলোকে অন করার জন্য আমাকে লো সিগন্যাল দিয়ে অন করতে হবে। আমি প্রথমে ভায়োলেট সেটআপ অংশে প্রত্যেকটা এলইডিকে নিভিয়ে রাখবো, তাহলে কোনো উল্টাপাল্টা সিগন্যাল আসবে না বা এলইডিটা হঠাৎ করে জ্বলে থাকবে না। তাহলে আমি এটা কি করতে পারি, ডিজিটাল রাইট আর পিনকে আমি হাই দিয়ে রাখবো, অর্থাৎ প্রথমে আমার 8 নম্বর পিনটাকে বা 9 নম্বর পিনটাকে হাই দিয়ে সেই এলইডিটাকে নিভিয়ে রাখলো। হ্যাঁ, আবার সেমভাবে ডিজিটাল রাইট জি হাই, ডিজিটাল দেখা যাচ্ছে আর জি বি হাই। আমি এখন যেটা করলাম, আগে থেকে এলইডিগুলোকে নিভিয়ে রাখলাম। আপনারা জানেন ভায়োলেট সেটআপ অংশে একবার মাত্র কাজ করে, প্রোগ্রামটা এভাবে কাজ করতে থাকবে। প্রথমে আর জি বি এই 3টা আউটপুট হবে, তারপর প্রত্যেকটা পিনকে হাই সিগন্যাল দিয়ে আমার নিভিয়ে রাখবে। এবার ভায়োলেট লুপে আমরা আমাদের প্রয়োজনীয় কাজটা করব। আচ্ছা, এখন প্রয়োজনীয় কাজটা যেটা হবে, আমি চাচ্ছি প্রথমে একটা লাল লাইট জ্বলে থাকবে, তাহলে বাদবাকিগুলো নিভে থাকবে। তাহলে আমি সেই অনুযায়ী প্রোগ্রামগুলো করি, ডিজিটাল রাইট আর, আচ্ছা আর আমি আগে থেকেই হাই বা কিছু একটা আমি দিয়ে রাখতে পারি। আচ্ছা, আমি হাই দিয়ে রাখি, মানে নিভিয়ে রাখি সবগুলো। আমি তারপরে বলছি কি করব, তাহলে আমার প্রোগ্রাম বেশি লিখতে হবে না, একটু শর্টকাট করছি আর কি। আপনারা লিখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো।
আমার তো ভিডিওটা একটু শর্ট বানালে আপনারা দেখে সুবিধা পান আর কি, যেটা বোঝা যায়। কিছু খুব কম মানুষ আছে যারা সম্পূর্ণ ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমি কমেন্ট দিয়ে দিয়ে কাজটা করব। আচ্ছা, আমি এখানে কমেন্ট দিলাম, ফর এখানে এমনি জাস্ট লিখলাম এটা কমেন্ট হিসাবে। এই যে এই অংশটুকু শুধু আমি কপি করব, এটা কপি করে রাখলাম। আচ্ছা, এই যে কোডটা আমি যেটা করব, এটা রেড লাইট হিসাবে জ্বালানোর জন্য, হ্যাঁ, রেড লাইট হিসাবে জ্বালানোর জন্য। তাহলে আমি শুধুমাত্র আরকে লো সিগন্যাল দেব, তাহলে রেড জ্বলবে। আমি এখন দেখেন এটা যদি আমি আপলোড দিয়ে দিই, আচ্ছা এখানে আমি ডিলে যোগ করে দিই, DELAY ডিলে 1000। আচ্ছা, এখানে আমি আরেকবার কপি করব। এখানে আমি একটু কপি করার জন্য এটা আরেকবার চেঞ্জ করি। ডিলে যুক্ত কপি রাখলে আমার সুবিধা হবে, মানে এর আগে যে কপিটা করেছিলাম তার থেকে ভালো যে এই কপিটা করে রাখি, যেহেতু ডিলে যুক্ত থাকলো আর কি। এখন আমি এর যে ফর রেড লিখলাম, তাহলে এটা কি করব, রেডকে শুধুমাত্র লো সিগন্যাল দিব। এটা যদি আমি এখন আপলোড দিয়ে দিই, দেখেন এই লাইটটা লাল জ্বলবে, লাল জ্বলছে। এবার আমি যেটা করব, ইন্টার করে দেখা যাচ্ছে 1 সেকেন্ড পরে ব্লু জ্বালিয়ে দেব। এটা কমেন্টে ব্লু আমি লিখলাম, তাহলে আমার শুধু ব্লুকে হাই করব। আচ্ছা, ব্লু না হাই করে আমি প্রথমে হাই করি, গ্রিন হাই করি। RGB যেহেতু সিরিয়ালে শুনতে ভালো লাগবে, তাহলে গ্রিনকে আমি হাই করি, মানে লো করি। এই লো মানেই কিন্তু জ্বলছে, হ্যাঁ দেখেন 1 সেকেন্ড লাল জ্বলবে, 1 সেকেন্ড গ্রিন জ্বলবে। এই যে আবার সেমভাবে পেস্ট করলাম। এটা হচ্ছে ব্লু, ব্লুর জন্য ব্লুকে আমি হাই করব, মানে লো দিব। আচ্ছা, এবার দেখেন আমার 3টা কালারই হবে, লাল, সবুজ, ব্লু, আচ্ছা নীল। আমরা এবার মিশ করা দেখব, কিভাবে মিশ করব। দেখেন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ব্লুর সাথে রেড মিশ করে আমরা ম্যাজেন্টা তৈরি করব বা বেগুনও তৈরি করব, ঠিক আছে, ব্লুর সাথে রেড মিশ করব। আচ্ছা, তাহলে আমি যেটা করব, Ctrl+V চেপে এটা হচ্ছে আমি লিখে দিলাম ফর ম্যাজেন্টা, বানানটা দেখে নিই, MAGENTA ম্যাজেন্টা। আচ্ছা, ম্যাজেন্টা কালারের জন্য মিশ করতে হবে রেড এবং ব্লু। আচ্ছা, তাহলে রেডকে আমি লো দিব, লো, আর ব্লুকে আমি লো দিব। খেয়াল করে দেখেন, এখন দেখেন আমার ম্যাজেন্টা কালার তৈরি হয়ে যাবে, খুব মজা লাগবে। RGB নিয়ে কাজ করতে খুব মজা লাগে, বিভিন্ন কালার চেঞ্জ হতে থাকে এবং আমরা নিজেরাই যাই, আমরা দেখতে পাচ্ছি ম্যাজেন্টাও কাজ করছে। এবার আমরা যেটা করব, দেখা যাচ্ছে যে আমরা ব্লুর সাথে গ্রিন মিশ করে সিয়ানটা তৈরি করব। আচ্ছা, সিয়ান বানানটা দেখে নিই, CYAN। ডিসক্রিপশানে কিন্তু কোড দেওয়া থাকবে, হ্যাঁ চিন্তা করবেন না, CYAN। আর কমেন্টে আমরা এই জন্য লিখছি যেন আমাদের মনে থাকে, সিয়ান তৈরি করার জন্য আমাদেরকে ব্লু এবং গ্রিন মিক্স করতে হবে। তাহলে ব্লুকে আমরা লো করব আর গ্রিনকে আমরা লো করব, লো। আমি যদি এখন আপলোড দিয়ে দিই, তাহলে এটা সিয়ান কালার তৈরি হয়ে যাবে, এটা আমরা দেখতে পাবো। দেখেন লাল, সবুজ, নীল, তারপরে ম্যাজেন্টা, সিয়ান কাজ করছে, খুব সুন্দরভাবে কাজ করছে, মজা লাগছে। আমার এগুলোর প্রতি খুব আগ্রহ। আপনারা যদি প্র্যাকটিক্যালে করেন আমার খুব ভালো লাগবে। এবার রেডের সাথে যদি গ্রিন মিক্স করি, তাহলে আমার ইয়েলো তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে দেব ইয়েলো, YLLO, ইয়েলো। ইয়েলো তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, রেডের সাথে গ্রিন মিক্স করতে হবে। রেড লো দিয়ে জ্বালাবো, যেহেতু কমন অ্যানোড, আর গ্রিন জ্বালাবো, LO। আচ্ছা, এখন আমরা দেখব যে ইয়েলো হয়ে গেছে। আবার খেয়াল করে দেখেন, লাল, সবুজ, নীল, ম্যাজেন্টা, সিয়ান, ইয়েলো, সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। এখন লাস্ট যে কালারটা তৈরি করবো সেটা হচ্ছে হোয়াইট। আপনি অ্যানালগ রাইট যখন ব্যবহার করবেন তখন আপনি মিলিয়ন কালার তৈরি করতে পারবেন। আমি জাস্ট মেন বেসটা আপনাদেরকে তৈরি করে দিচ্ছি। এটা হচ্ছে আমরা হোয়াইট, সবগুলো যদি আমরা মিক্স করে দিই, অর্থাৎ WHIT হোয়াইট, RGB তিনটা যদি আমরা জ্বালিয়ে দিই, যে আমরা দেখেন রেড, ব্লু, গ্রিন তিনটা যখন মিক্স হচ্ছে তখন এটা হোয়াইট হিসাবে হচ্ছে। তাহলে আমরা তিনটায় লাইট জ্বালিয়ে দেব,
লো, আর কে লো দিলাম, জি কেও লো দিব, বি কেও লো দিব। এবার দেখেন আমি যখনই আমি কোডটা আপলোড করে দিব তখন দেখেন হোয়াইট, শেষের কালারটা হোয়াইট জ্বলবে। লাল, সবুজ, ব্লু, ম্যাজেন্টা, সিয়ান, ইয়েলো, হোয়াইট আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে মনে হচ্ছে একটু কালার ডিফারেন্ট, কারণ আমরা যে এলইডিটা ব্যবহার করছি খুব ক্লোজভাবে আরজিবিগুলো ফিক্স করা নাই। আপনি যে ফোনগুলো ব্যবহার করেন, এই ডিসপ্লেগুলো যখন থাকে আইপিএস, সেখানে প্রত্যেকটা আরজিবি লাইট এত কাছাকাছি থাকে আমরা বুঝে উঠতে পারি না আসলে একটা মানে একটার মধ্যে আরেকটা কিভাবে মিশ করে করে নতুন কালার তৈরি হচ্ছে। আমরা এই কোডটা ডিসক্রিপশানে দিয়ে দিব, আমি সেভ করে নিচ্ছি। এটা আমি সেভ করছি এনএস আরডিনো প্রোগ্রামিং। আমরা ধীরে ধীরে কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছি। 11 নম্বর আমাদের হয়ে গেল। সামনের ভিডিওতে আমরা বিভিন্ন কালারগুলোকে ফেডিং আকারে মিক্স করার চেষ্টা করব। আমার আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার পরিশ্রমটা বিফলে যেতে দিয়েন না। আমি বলেছি আপনাদেরকে আজীবন আমি ফ্রি ভিডিও দিব, আপনি জাস্ট শেখেন, প্র্যাকটিক্যালে করেন, মন দিয়ে কাজগুলো করেন। আমি এমন একটা সিস্টেম ভাঙতে চাই, সেটা হচ্ছে মানুষ শুধুমাত্র কপি করে পেস্ট করে দিয়ে বলে যে আমি বানিয়েছি। এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। আপনি অল্প করেন কিন্তু নিজে করেন, আপনার মন থেকে একটা তৃপ্তি পাবেন। আমি অবশ্যই এই সিস্টেমটা ভাঙার জন্য উঠে পড়ে লাগবো, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রজেক্ট কিনে এনে জমা দেওয়া। এই বিষয়টা আমি পছন্দ করি না, সেজন্য আমাদেরকে কখনোই আপনারা রিকোয়েস্ট করবেন না যে ভাই এই প্রজেক্টটা বানিয়ে দিন। আপনি নিজে করেন, কোথাও হেল্প লাগলে আমরা আছি।